ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইলিং লুক মেকওভার। শুভ জন্মাষ্টমী। আশা করি এই দিন সবাই সবার কৃষ্ণ বা গোপালকে নিজেদের মনের মতো করে খুব সুন্দর করে সাজিয়েছো, যত্ন করেছো এবং আদর যত্নের কোনো ত্রুটি রাখোনি, এবং তার জন্য তোমাদের মনও আশা করি সন্তুষ্টতে ভরে গেছে। জন্মাষ্টমী এসে যাওয়া মানেই আমাদের বাড়ির সবার কাছে কিন্তু দুর্গাপুজো আর হাতে গোনা কদিন মাত্র। স্পেসিফিক্যালি আমাদের বাড়ির সবার কাছে কেন বললাম, কারণ হচ্ছে এই দিন আমাদের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ একটা কাঠামো পুজো হচ্ছে। হ্যাঁ, এই দিনই আমাদের বাড়ির দুর্গা ঠাকুরের কাঠামো পুজো হয় এবং সেই দৃশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর কাঠামো পুজো হওয়া মানেই কিন্তু দুর্গাপুজো আর হাতে গোনা কদিন মাত্র। হ্যাঁ, অবশ্যই সবার কাছেই তাই, কদিন মাত্র, কিন্তু কাঠামো পুজো হওয়া মানে আমাদের বাড়ির সবার কাছে কিন্তু আর হাতে গোনা কদিন মাত্র। মানে আমাদের বাড়িতে মায়ের আগমনের আর ঘন্টা বেজেই গেছে এবং মাকে আমরা সুন্দরভাবে আহ্বান করব বলে তার তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছি। এই দিনে কংসের কারাগারে মা দেবকীর কোলে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেরকম এই দিনেই মা যশোদার কোলে গোকুলে জন্ম নিয়েছিলেন মা দুর্গা। এই গল্প প্রায় আমরা সবাই জানি এবং এই গল্প অবলম্বনেই বলা যেতে পারে আমাদের বাড়িতে দুই দেবদেবীর আরাধনা একসাথে হয়। বলা ভালো, দুই দেবদেবীর জন্মতিথি আমরা একই সাথে পালন করি। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ নারায়ণশিলাতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে নারায়ণশিলাতেই জন্মাষ্টমীর পুজো হয়, কারণ আমরা সবাই জানি নারায়ণের আর এক অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। এখানে প্রথমে নারায়ণের পুজো হচ্ছে এবং তারপর আমরা কাঠামো পুজো মানে মা দুর্গাকে স্মরণ করে এই কাঠামো পুজোটাকে করা হচ্ছে এবং এই কাঠামোটাকেই আমরা মা দুর্গার প্রতিরূপ হিসাবে ভেবে নিয়েই তার পুজো করছি। তোমাদের আশা করি দেখতে ভালোই লাগছে। মা দুর্গার প্রতিরূপ এই কাঠামোটিকে প্রথমে হলুদ তেল দেওয়া হলো এবং এরপর একে একে তার শঙ্খের জল, ডাবের জল ইত্যাদি মাধ্যমে তার স্নান পর্ব শুরু হলো। আশা করি তোমাদের এই পুজো পর্ব, পুজোর আচার নিয়ম তোমরা এনজয় করছো এবং এই দৃশ্য দেখে তোমাদের খুব ভালো লাগছে এবং এই পুজোর প্রতিটি দৃশ্য আমি তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগছে এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে এই পুজো তোমাদের কেমন লাগছে। স্নান পর্বের প্রতিটি আচার নিয়ম একে একে তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে স্নান পর্বের শেষ এবং স্নান পর্বের শেষে এই কাঠামোটির ওপর একটি স্বস্তিক চিহ্ন আঁকা হবে এবং তাকে মা দুর্গার প্রতিরূপ হিসেবে আমরা স্মরণ করব। স্বস্তিক চিহ্নের পর একটি লাল শালু কাপড়কে একটি লাল সুতো দিয়ে ওই কাঠামোটির উপর বেঁধে দেওয়া হলো। স্নান পর্ব শেষে শুরু হয়েছে আরতি। দুই দেবদেবীর আরতি এখানে একই সাথে হতে দেখতে পাচ্ছি। পঞ্চপ্রদীপ দিয়ে প্রথমে আরতি শুরু হয়েছে এবং সাথে কাঁসর, ঘণ্টা, শঙ্খ বাজছে। একে একে আরতির প্রতিটি পর্যায় তোমাদের সামনে আমি এনে রাখলাম।
এবার তোমরা দেখতে পাচ্ছ দুই দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত ফল, মিষ্টান্ন এবং পুষ্প প্রতিটি থালা বা বারকোষে অতীব সুন্দর করে চাল, ফল এবং মিষ্টি সাজানো হয়। এরপর এই কাঠামোটিকে দেবী রূপে কল্পনা করে মাল্য নিবেদন করা হলো। অবশেষে শেষ পর্যায়ে হচ্ছে অঞ্জলির পর্ব। তোমরা শুনতেই পাচ্ছ অঞ্জলির মন্ত্র। আমরা দুই দেবদেবীকে স্মরণ করে অঞ্জলি দিচ্ছি এবং যে যার মনের মনস্কামনা জানিয়ে তাদের চরণে নিবেদন করছি। এই অঞ্জলির মাধ্যমেই আমাদের কাঠামো পুজো এবং জন্মাষ্টমীর দুই পুজোই সমাপ্ত হলো। আমাদের বাড়ির মা দুর্গা কিন্তু আমাদের বাড়ির ঠাকুর দালানেই তৈরি হয়। তোমরা দেখতে পাবে ঠাকুর দালানে মাটি দিয়ে মা দুর্গার যে মূর্তি তা কিন্তু সম্পূর্ণ, এবং ঠাকুরের পাশে আমরা মাটি, খড় ইত্যাদি দেখতে পাব। এবং আমাদের এই মা দুর্গার প্রতিটি স্তর কিভাবে মা একে একে প্রতিটি স্তরের মাধ্যমে নিজে সেজে ওঠেন, সেই স্তরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এবং সাথে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পুজোর সময়, দুর্গা পুজোর সময়।